আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি লাউ ডাল দিয়ে রান্না করব ঘন করে। আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ, টমেটো, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে লাউ দিয়ে আর ঘন করে ডাল দিয়ে আমি হচ্ছে ঘন্ট করছি। লাউয়ের ঘন্ট বলে এটাকে, ডাল দিয়ে লাউয়ের ঘন্ট করেছি। দেখেন কীরকম হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি একটু বাগার দিয়ে দেবো। বাগার দিলে লাউয়ের ঘন্টতে বাগার দিলে খুবই মজা লাগে। দেখেন লাউয়ের ঘন্ট, আমাদের দেশে লাউয়ের ঘন্ট বলে। এখানে আমি টাকি মাছ ভুনা করবো। এই যে এখানে টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে টাকি মাছ নেব। দুইজন খালি সেহেরির জন্য রান্না করব। এই যে দুইজনের জন্য এটা খালি এই মাছটা ভুনা করবো। দেখেন টাকি মাছগুলো ধুয়ে নিয়েছি। আমি কীভাবে এটা ভুনা করি সবাই দেখেন, কষে তারপর ভুনা করবো। আমার লাউয়ের ঘন্টটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার লাউয়ের ঘন্ট রান্না করা শেষ। টাকি মাছটা টমেটো দিয়ে ভুনা করবো সেই জন্য, তো সবাই কমেন্ট করে জানিয়ে। আমি এখন টাকি মাছটা ভুনা করবো টমেটো দিয়ে আর লাউয়ের চাট। দেখেন আমি এখানে হচ্ছে পরিমাণ মতো অনেক তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, এটা লাল লাল হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি একটু আদা দিয়েছি। এখন এই মশলা দিব। এখানে হলুদ আছে, হলুদ, মরিচ, এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা আছে, লবণ, আর এটা হচ্ছে একটু মাংসের মশলা দিলাম যাতে এটা ফ্লেভারটা ভালো আসে, মজা লাগে খেতে। আমি এখন এই মশলাটা সব দিয়ে দেবো। আগে আমি আদা দিয়ে দিচ্ছি, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। এই যে আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি টাকি মাছটা দিয়ে কষাবো। এই যে আমার টাকি মাছ ধুয়ে রেখেছিলাম গরম পানি থেকে। আমি এটা এখন সুন্দর করে, টাকি মাছ ভেজে খেলে কিন্তু মজা লাগে না। আর টাকি মাছ আমার হাজব্যান্ড আবার একটু কষানো জিনিস অনেক পছন্দ করে। তো এটা আমি টমেটো দিয়ে ভুনা করব। তো আমি ফার্স্টে কষিয়ে নিই একটু ভালো করে। এটা কষিয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমি মাছটা কষিয়ে নিয়েছি, টাকি মাছটা দেখেন কষানো হয়ে গেছে। কষে আমি আলাদা করে রেখেছি। আর এখানে হচ্ছে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে টাকি মাছ করবো তো